তারাও কোরবানি করা। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত হত্যা ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা হুমকি নিয়ে নীরব থাকায় সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নেতৃত্বের পরিবর্তনে নানা আলোচনা সমালোচনা নিয়ে প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে না হয়েছে দে আর অল ইয়াং পিপল। তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে। বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুলতে আপনারা সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলোকে বলেন বড় করে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার বিএনপি সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো মিয়ানমার ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নেই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছে লোক, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে দুর্নীতির যে বিস্তার ঘটিয়েছে তা এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।